আজকে অনেক দিন পরে আমি আমার রুমে এসেছি, মানে যেহেতু এখন আমরা দোতলার রুমে থাকি, তো সেই জন্য তিনতলার রুমে খুব দরকার না হলে আসি না। তো আজকে এসেছি শীতের অনেক সোয়েটার ফোয়েটার এগুলো রাখতে এসেছি, আর সাথে করে আমি আমার ওই যে ছানাটাকেও নিয়ে এসেছি। তো যাই হোক, তিনতলায় এসে একটা খুব সুন্দর জিনিস দেখেছি। এটা আমি জানতাম না যে আমাদের বাড়িতে এই জিনিসটা আছে, বাট হ্যাঁ, জিনিসটা রয়েছে। তো চলো জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করি। রাঘব, কি করছো বাবা? খেলছো? কেন ছিটছো বেটা? গাড়িটা সোজা করো বেটা, গাড়ি সোজা করো শোনা। তো যাক, ও এটা খেলুক। আর এইদিকের এই সোয়েটার ফোয়েটারগুলো, ওদিকে আমার ছেলের জামা, তারপরে হচ্ছে গিয়ে আমার চাদর, এগুলো সব এই শোকেসে ঢুকিয়ে দিই, নাহলে নিচটা পুরো, এখন যেহেতু অতটা শীত নেই তো সেই জন্যে ভাবলাম যে সোয়েটার ফোয়েটারগুলো সব আলমারিতে ঢুকিয়ে দিই, বিকজ প্রচণ্ড আলনা টালনাগুলো একদম ওভারলোড হয়ে গেছে। তো চলো আমি কাজ করি আর তোমরা দেখতে থাকো। তো হাজব্যান্ডটা গুছিয়ে রেখেছি, মানে হাজব্যান্ডের ড্রেসগুলো সব গুছিয়ে রেখেছি। আর স্পেশালি আমাদের যত সোয়েটার থাকে সব থাকে এই আলমারিতে, আর ড্রেস থাকে ওই আলমারিতে। তো এখন ওই আলমারিটা গোছাবো। এমনিতে আমার সবসময় সব জিনিস গোছানোই থাকে, বাট এখানে কতগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো এখন ওই আলমারিতে ঢোকাবো। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, হাত আর খেয়ে বেটু, হাত আর খেয়ে। জামা কাপড় সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ছেলের দুটো জামা রয়েছে, যেটা ঢোকাবো এই দিকের পার্টটাতে। কারণ আমি সত্যি কথা বলতে, আমি আমার জিনিস, আমার হাজব্যান্ডের জিনিস, আমার ছেলের জিনিস আমি সবসময় একদম পার্ট পার্ট করে আলাদা আলাদা করে গুছিয়ে রাখি। তাহলে কি বলো তো, সময় মতন সব কিছু পাওয়াও যায়, হারিয়ে যায় না। তো আর জিনিসগুলো ভালোও থাকে, সুন্দর করে গুছিয়ে রাখলে তো জিনিসটা ডেফিনেটলি ভালো থাকে। তো এদিকে রাখবো আমার ছেলের জামা কাপড়, আর আমার ছেলের গাড়িটা আছে, যেটা নিয়ে খেলার মতন এখনও অতটা না, সত্যি কথা বলতে রিমোট কন্ট্রোল গাড়ির ব্যাপারটা এখনও বোঝেনি।
তো গাইস একদম ডান, আমার জামা কাপড় গোছানো একদম হয়ে গেছে, একদম ডান হয়ে গেছে আমার জামা কাপড় গোছানোগুলো। আর এবারে শুধু ঢোকাবো। তোর বাবা আর এবারে ঢোকাবো হচ্ছে গিয়ে ছেলের গাড়িটা। গাড়িটা দেখো মিনিটের মধ্যে খুলে খালে কি করে দিয়েছে। তো বাচ্চা মানুষ যাই হোক, ওই তো খুলবে, ওই তো সব কিছু করবে। তো একদম ডান হয়ে গেছে আমার গোছানো। এবারে কোডটা স্প্রে করবো। তো গাইস আমার রুমের কাজ অলরেডি কমপ্লিট, মানে আমি তিনতলাতে এসেছিলাম আমার ছেলে আমার হাজব্যান্ডের ড্রেসগুলো জায়গায় জায়গায় রাখতে। তো যার জিনিস যেখানে যেখানে থাকে সেখানে আমি রেখে দিয়েছি। আর যখন ঘরটাতে ঢুকলাম তখন দেখলাম যে ঘরটা থেকে একটুখানি ড্যাম গন্ধ বেরোচ্ছে, বিকজ আমি 2-3 দিন আসতে পারিনি রুমটার মধ্যে, কারণ আমি ঘরে ছিলাম না, বাড়িতে ছিলাম না আর কি। তো সেই জন্যে রুমটাতে আসা হয়নি, রুমটাতে ঝাড়ু দেওয়া হয়নি, মোছা হয়নি। তো সেই জন্য ঘরটা থেকে একটু স্মেল বেরোচ্ছিলো, তো একদম রুম স্প্রেটা দিয়ে দিয়েছি। আর যেহেতু এখন ঝাড়ু ধরতে পারবো না, বিকজ আজকে গ্রহণ টাইপসের এরকম কিছু ব্যাপার আছে, তো মামি ওই জন্য বললো যে না এখন ঝাড়ুটারও কিছু দিতে হবে না, কালকে সকালবেলা দিয়ে দিবি। তো সেই জন্য আজকে ঝাড়ুটা স্কিপ করে গেলাম, শুধু রুম স্প্রে দিয়ে আজকে রাতটা চালিয়ে দেওয়ার মতন আর কি রুম স্প্রেটা করে দিলাম। আর ভেবেছিলাম যে একটুখানি সময় ঘরটাতে থাকবো আর কি। বেসিক্যালি এই ঘরটাতে থাকা হয় না, যেহেতু আমরা দোতলায় থাকি আর কি। তো এই ঘরটাতে সেরকমভাবে একদমই থাকা হয় না, কখনো সখনো আসি, আমরা তিনজন আসি, এসে একটু টাইম স্পেন্ড করি, বা হয়তো ঘুমালাম, আবার নিচে চলে যাই, যেহেতু নিচে মামি থাকে। আর মামির শরীরও সেইভাবে ভালো না, আর সব সময় মামি ওপর নিচটাও করতে পারে না বলে আমরা দোতলাতেই থাকি। একেবারে শিফট হয়ে যায়নি, মানে দোতলার রুমে থাকি আর কি, জিনিসপত্র এই রুমেই থাকে সবসময়। আর তো ভেবেছিলাম যে একটুখানি সময় থাকবো এই রুমটাতে, কিন্তু মামি এক্ষুনি এসে আমার ছেলেটাকে নিচে নিয়ে চলে গেছে, যেহেতু ওর ঘুমের টাইম হয়ে গেছে, 4টে বাজে, ওর ঘুমের টাইম হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওর সব কিছু একটু টাইমলি করা হয়, তো মামি এসেছিলো, এসে বললো যে ওর ঘুমের টাইম হয়ে গেছে, তুই কাজ করছিস কর, আমি বাবুকে নিয়ে যাই বলে নিচে নিয়ে চলে গেছে। তো কাজ হয়ে যাওয়ার পরে আর ভাল লাগছে না তিনতলায় থাকতে, তো ভাবছি যে কাজ যখন কমপ্লিট হয়ে গেছে নিচেই চলে যাই। আর আজকে সেরকম কোনো কাজকর্ম নিয়ে হাতে যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে, তো দেখা যাক নিচে গিয়ে কী করা যায়। আর সেরকম কোনো কাজ না থাকলে মামি তো আছেই, মামির সাথে গল্প করবো। তো যাই হোক গাইস, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি রাখছি। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো। টাটা।